সবার মোবাইলে চলে গেছে? দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, গিয়েছে না আর যাবে? অলরেডি গট ইট। ওয়েল ডান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় খেলোয়াড় বন্ধুরা, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মন্ত্রীবর্গ, সম্মানিত এমপিবর্গ, কর্মকর্তাবৃন্দ, স্পোর্টস সাথে সম্পৃক্ত কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সকল সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে অনুষ্ঠানে আমরা সকলে একত্রিত হয়েছি, আমার কাছে লেগেছে অনুষ্ঠানটি বলা যায় অনেকটা আমরা নর্মালি যে অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করে থাকি, নর্মালি সেই অনুষ্ঠানগুলো থেকে কিছুটা হলেও অনুষ্ঠানটি ভিন্ন। আমরা আজকে এমন কিছু মানুষকে এখানে আমরা একত্রিত করেছি যারা সম্পূর্ণভাবে অরাজনৈতিক, কিন্তু এই মানুষগুলো দেশের জন্য বিরাট সুনাম বয়ে নিয়ে এসেছে এবং এই সুনামটি তারা বয়ে নিয়ে এসেছে সম্পূর্ণভাবে তাদের নিজ যোগ্যতায়। আজকে এখানে যারা জয়ী হয়ে এসছেন, বিভিন্ন ইভেন্টে যারা বিজয়ী হয়েছেন, আমাদের ক্রীড়াবিদ বন্ধুরা, তাদের প্রত্যেকেরই কিন্তু বিজয় হওয়ার জন্য একটি প্রতিপক্ষ ছিল এবং প্রতিপক্ষ ছিল বলেই কিন্তু তারা যখন বিজয় হয়েছে সেই বিজয়ের আনন্দটা তারা উপভোগ করতে পেরেছে এবং তারা শুধু একা কিন্তু এই আনন্দটি উপভোগ করেনি। যখন তারা বিজয় হয়েছে, তারা সমগ্র জাতিকে সাথে নিয়ে এই আনন্দটা উপভোগ করেছে, বিজয়ের আনন্দটা। সুতরাং খেলাধুলায় কিন্তু পরাজয়ের অর্থ কিন্তু হেরে যাওয়া নয়, বরং এটির অর্থ হচ্ছে জয়ের একটি অংশ। আপনি আজকে পরাজিত হয়েছেন মানে ইনশাল্লাহ আপনি আগামী দিন বিজয়ী হবেন। আইনস্টাইন একটা কথা বলেছিলেন, যতটুকু আমার মনে আছে, কথাটা ছিল এরকম যে যে মানুষটি কখনো পরাজিত হয়নি সে আসলে কিছুই করেনি। আপনাকে জয়ী হতে হলে কিছু করতে হবে। কথাটার অর্থ হচ্ছে সেটাই, যে মানুষটি পরাজিত হয়নি মানে সে পরাজিতই হয়নি, জয়ী হওয়ার তো প্রশ্ন আসে না, তার মানে সে কিছু উদ্যোগই গ্রহণ করেনি, চেষ্টাই করেনি। আজকের এই অনুষ্ঠানে যারা পুরস্কার গ্রহণ করেছেন, প্রত্যেকটা খেলাকে তারা প্রতিযোগিতামূলক করে তুলেছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন।
এবং এই জন্যই আমি তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে এখানে কয়েকজন খেলোয়াড় তাদের অনুভূতি প্রকাশ করে গিয়েছেন এবং তাদের কথা রেশ ধরেই আমি বলতে চাই যে একই সঙ্গে তাদের পেছনের মানুষগুলো, তাদের বিজয়ের পিছনে যে মানুষগুলোর অবদান, সহযোগিতা, বিভিন্ন রকম কন্ট্রিবিউশন আছে, তাদের পরিবার, কোচ এবং সংশ্লিষ্ট আরও যারা আছেন তাদেরকেও আমি জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানীয় উপস্থিতিবৃন্দ, আমরা বিশ্বাস করি যে বর্তমান সময়ে, আমরা যদি চারিদিকে তাকাই, বর্তমান সময়ে ক্রীড়াটা শুধু কিন্তু শখ বা বিনোদন নয় বা এক্সারসাইজেরও কোনো অংশ নয়, বরং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যদি বিশ্বে দেখি, বিভিন্ন দেশে দেখি, ক্রীড়াটা কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। অ্যাকাউন্টস যেরকম একটা পেশা, ইঞ্জিনিয়ারিং যেরকম একটা পেশা, লিগ্যাল প্রফেশন যেমন একটা পেশা, ঠিক ক্রীড়াও কিন্তু স্পোর্টসও কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। এবং অবশ্যই পৃথিবী যখন এভাবে এগিয়ে যাচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশও পিছিয়ে থাকতে পারে না। আমরা ইনশাল্লাহ পিছিয়ে থাকব না। উপস্থিতিবৃন্দ, বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার, একটি রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার, এবং স্বাভাবিকভাবে আমরা একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি। যখন আমরা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি, তার আগে আমরা সমগ্র জাতির সামনে আমাদের কিছু কথা তুলে ধরেছিলাম বিভিন্ন সেক্টরে, এবং ঠিক একইভাবে ক্রীড়া সংক্রান্ত সেক্টরে আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। এবং আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ বা সাক্ষ্য। আমাদের দেশের ছেলেমেয়েরা, তরুণীরা যারা ভালো খেলায় যারা ভালো করবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের সেই খেলাটিকে পেশা হিসাবে গ্রহণ করতে পারেন, পেশা হিসাবে নিতে পারেন, মনোযোগ দিয়ে, মনের আনন্দ দিয়ে যাতে গড়ে তুলতে পারেন একজন খেলোয়াড় হিসাবে নিজেকে। সেজন্যই খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানী কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি, যেটির পরিকল্পনা আপনারা যারা নির্বাচনের আগে খেয়াল করেছেন, দেখেছেন, রেডিও, টিভিতে, পত্র পত্রিকায় দেখেছেন, পড়েছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এই কথাটি কিন্তু আমরা তখন বলেছিলাম, যার বাস্তবায়নের কাজ আল্লাহর রহমতে আমরা আজকে শুরু করলাম। এবং দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথমবারের মতন কিন্তু ক্রীড়াবিদদেরকে একটি সম্মানী কাঠামোর আয়তা যে আনা হয়েছে, এটি শুরু হলো আজকে থেকে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিয় খেলোয়াড়বৃন্দ, সকল শ্রেণী পেশার মানুষের জীবন মানকে উন্নয়নের লক্ষ্যে আমরা কিন্তু অন্য সেক্টরেও কাজ করেছি। যেমন নারীদের ক্ষমতায়নের জন্য আমরা এর মধ্যে ফ্যামিলি কারের কাজ শুরু করে দিয়েছি। হতে পারে এই মুহূর্তে স্কেলটি ছোট, কিন্তু ধীরে ধীরে আমরা এটিকে ইনশাল্লাহ লক্ষ্যে নিয়ে যাব, আমাদের যে লক্ষ্য সেটিতে নিয়ে যাব। এর বাইরেও আমরা বলেছিলাম আমাদের সমাজের সম্মানী একটি শ্রেণী, বিভিন্ন মসজিদ সহ বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, মসজিদের ইমাম, খতিব সাহেবরা আছেন, তাদেরকে আমরা একটি সম্মানের আওতায় আনতে চেয়েছিলাম। সেই কাজটি আমরা শুরু করেছি, আপনারা নিশ্চয়ই সংবাদের মাধ্যমে এটি দেখেছেন। এর বাইরেও আমরা বলেছিলাম যে আমরা সারা দেশে আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হোক, আমাদের কৃষকের পানির সেচের সুবিধার জন্য সহযোগিতার কারণে হোক, আমাদের ভূগর্ভস্থ পানির যে নেমে যাওয়া সেটিকে রোধ করার জন্যই হোক, আমরা খাল খননের কথা বলেছিলাম, সেটির কাজও আমরা শুরু করেছি। এর বাইরেও আমরা বলেছিলাম যে আমরা এই দেশের কৃষকরা হচ্ছে এই দেশের
সবচেয়ে বড় একটি অংশ। আমাদের প্রত্যেকেরই গ্রামে আত্মীয় স্বজন, পরিবার স্বজন আছেন এবং তাদের মধ্যে অনেকেই প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। সেই কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বলেছিলাম যে আমরা কৃষক কার্ড ইন্ট্রোডিউস করব। আজকে আমাদের খেলোয়াড় বন্ধুরা যেমন, তাদেরকে আমরা একটি স্পোর্টস কার্ড দিয়েছি, আপনারা দেখেছেন তাদেরকে যেটা আমরা উপহার দিয়েছি, তার মধ্যে ছোট্ট একটি কার্ড আছে, ব্যাংক কার্ডের মতন স্পোর্টস কার্ড। ঠিক একইভাবে কৃষকদের জন্য আমরা একটি কৃষক কার্ড ইন্ট্রোডিউস করার কথা বলেছি, যেটির মাধ্যমে তাদের কাছে আমরা রাষ্ট্রের সহযোগিতা পৌঁছে দিতে চাই। ইনশাল্লাহ 14 এপ্রিলে টাঙ্গাইল থেকে এটির পাইলট প্রজেক্টের কাজ আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এভাবেই আমরা দেশ এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের কাজ শুরু করেছি, দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার কাজ আমরা শুরু করেছি এবং সেটিরই অংশ হিসাবে আজকে আমরা আমাদের বন্ধুদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, সবার জন্য ক্রীড়া, এই প্রতিপাদ্যেই সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা খেলাধুলায় অংশ নিতে চান, তাদের জন্যও কিন্তু আমাদের পরিকল্পনা আছে, আমাদের চেষ্টা আছে যে দেশে বিদেশে সকল ধরনের যে সুবিধা রয়েছে সেরকম সুবিধাগুলো আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই। আমরা ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এর মধ্যেই, বর্তমান সরকারের মধ্যেই অনেকগুলো পরিকল্পনা বা কর্মসূচি হাতে নিয়েছে। দেশে বর্তমানে আমরা সকলেই যেটা জানি, আলোচনাও করি, আমরা যখন পারিবারিক আসরে বসি, বন্ধু বান্ধবের আসরে বসি, আমরা সাধারণত মোস্ট অফ দ্য কেসে আমরা কিন্তু ক্রিকেট বা ফুটবল নিয়ে আলোচনা করি, কিন্তু এর পাশেও আমাদের কিন্তু দেশে অনেকগুলো খেলাধুলা আছে, যেমন আর্চারি আছে, বক্সিং আছে, জিমন্যাস্টিক্স আছে, ওয়েট লিফটিং আছে, সাঁতার আছে, প্যারা সুইমিং আছে, যেটাতে বাংলাদেশের ছেলেমেয়েরা ভালো করছে, প্যারা অ্যাথলেটিক্স আছে, অলিম্পিক ক্যারাতে আছে। প্যারা অলিম্পিকে আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করেছে মেইন অলিম্পিকের থেকে। এর বাইরে যদি আমরা ধরি, টেবিল টেনিস আছে, হুইল চেয়ার বাস্কেটবল আছে, খুব সম্ভব, হ্যাঁ হুইল চেয়ার বাস্কেটবল আছে, এরকম অনেকগুলো খেলা আছে। এই খেলাগুলোকে আমরা সামনে এগিয়ে নিতে চাই। শুধু যে ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং এর জন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতা আপনারা দেখছেন আমরা এই কাজটি শুরু করেছি। আমরা আশা করব বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। সকল উপস্থিতিবৃন্দ, আপনারা নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি সাফ নারী ফুটবল যে গেমস, এটার মধ্যে প্রথমবারের মতন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। সেই চ্যাম্পিয়নদেরকে আবারও আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং পরিকল্পনা যেগুলো নিয়েছে, সেগুলো আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিও হয়েছে তার মাধ্যমে আপনারা দেখেছেন। আমাদের বিভিন্ন বক্তা যে বক্তব্য রেখেছেন তার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। পর্যায়ক্রমিকভাবে এগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আমাদের যে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে আগ্রহী স্পোর্টসের জন্য, তারা যাতে এই সুযোগটা পায়, সেজন্য এর মধ্যেই দেখেছেন স্পোর্টস মিনিস্টার উনি ওনার বক্তব্যে বলেছেন যে শিক্ষা কারিকুলামের পাশাপাশি আমরা কারিকুলামের ভেতরে আমরা 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে যাতে মোটামুটি কম্পালসারি করা যায়, অর্থাৎ আমাদেরকে স্কুলে যেরকম অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস এগুলো যেরকম কম্পালসারি পড়তে হয়, আমরা চাচ্ছি যে বাচ্চাটা যে খেলাটাই পছন্দ করুক, কিন্তু সেই খেলাটা তাকে খেলতে হবে, সেটাতে তাকে এক্সপার্ট হতে হবে, সেটাতে তাকে নিজেকে গড়ে তুলতে হবে। অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে কম্পালসারি করবো, সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে, যাতে সে সেটা সিরিয়াসলি নেয়। শুধু
আচ্ছা বিকালে একটু খেলতে গেলাম বা অফ টাইমে একটু খেলতে গেলাম, নট দ্যাট, সিরিয়াসলি হতে হবে। অর্থাৎ আমরা আসলেই চাইছি আমাদের ছেলেমেয়েরা যাতে সত্যিকারভাবে নিজেকে একজন যে যেটাই খেলবে সেটাতে যাতে সে তাকে নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে আমাদের শিশু কিশোরদের যে প্রতিভা ছিল সেটাকে বের করার জন্য 1976 সালে প্রথম কিন্তু শুরু হয়েছিল। এখানে যারা আমাদের খেলোয়াড় ভাই বোন বন্ধুরা আছে, তোমরা অনেক ছোট ছিলে, তোমরা ছোট ছিলে না আসলে, তোমরা দেখোই না বোধ হয় কেউ, এখানে সামনের সারিতে যারা আছেন ওনারা দেখেছেন। 1976 সালে শুরু হয়েছিল বাংলাদেশের শিশুদের ভিতর থেকে প্রতিভাবান যারা আছে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কালচারাল সেক্টরে বের করার জন্য নতুন কুড়ি শুরু হয়েছিল। এর মধ্যেই তোমরা শুনেছ, মন্ত্রী সাহেবের বক্তব্য শুনেছে যে আমরা, এবং আমিও বললাম যে ইনশাল্লাহ সামনেই আমরা যেটা করতে চাচ্ছি, কবে ডেটটা জানি, 30 এপ্রিল, রাইট, 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। আমরা এই যে বিভিন্ন, আমরা 7টা খেলা না, 7টা ডিসাইড করেছি তো এই মধ্যে, 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরো বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। এভাবে করে আস্তে আস্তে আমরা খেলোয়াড় গড়ে তুলবো, পেশাদার খেলোয়াড় গড়ে তুলবো, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে। এবং আমাদের ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে এটার প্রমাণ এর মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরো বেশি সম্মান বয়ে নিয়ে আসবো। কথা অনেক আছে, আমার মনে হয় কথা কম কাজ বেশি করতে হবে, কথা কম খেলতে হবে বেশি। আমি শেষ যেই কথাটা একটা বলতে চাই, এই কথাটা একটু সিরিয়াস, তবে এই কথাটা আমি মিন করি, বিশ্বাস করি, এবং সেই জন্য আমি বলতে চাচ্ছি। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের প্রতি, খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। আজকে এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ এরপরে ঘরের ভিতরে না, ইনশাআল্লাহ খেলার মাঠে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।